কেমন আছেন সবাই? আজকে তোমাদের জন্য আবার আমি চলে এসেছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন অধ্যায়ের কিছু টপিকস নিয়ে। আজকে তোমাদের সাথে আমি আবার শেয়ার করব লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয়ের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়ের কিছু নমুনা সহ। তো লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য প্রথমত আমাদেরকে এর আগে তোমাদের বলেছিলাম যে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো, আর এখানে বলেছে ডেবিট ক্রেডিট নির্ণয় করে কারণ সহ। সেক্ষেত্রে আমাদের ছকটি হবে তারিখ, পক্ষ কিংবা হিসাব। প্রতিটি আমরা জানি যে প্রতিটি পক্ষ বা হিসাবের থাকে একটি ডেবিট এবং একটি ক্রেডিট। তো সেই ক্ষেত্রে আমরা তারিখওয়ারি এখানে দুটি পক্ষ লিখব এবং দুটি পক্ষের একটি ডেবিট এবং ক্রেডিট, এই ডেবিট এবং ক্রেডিট কলামে লিখে দেব। টাকার ঘরে টাকা বসাবো, ডেবিটের টাকা, ক্রেডিটের টাকা এবং কারণ বসাবো। যদি সম্পদ বৃদ্ধি হয় তাহলে সম্পদ বৃদ্ধি লিখব, যদি সম্পদ হ্রাস হয় তাহলে সম্পদ হ্রাস লিখব। এরপরে আমি আজকে তোমাদের আরেকটি বিষয় শেখাবো যে মালিকানা সত্ত্বের পরিমাণ। দ্বিতীয় অধ্যায়ে লেনদেন মালিকানা সত্ত্ব অনেক সময় দেখাতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব? মালিকানা ক্ষেত্রের ছকটি, নমুনা ছকটি হচ্ছে তারিখ, বিবরণ, বিস্তারিত, টাকার পরিমাণ টাকা। তো প্রথমত আমাদের কাজ দেখতে হবে কোথায় মূলধন আছে। মূলধন থাকলে মূলধনের টাকাটা নিব এবং এরপরে তারিখওয়ারি যদি কখনো আয় সমূহ থাকে, আয় থাকলে আয়গুলোকে আমরা যোগ করে দেব এবং ব্যয় থাকলে ব্যয় বলতে ক্রয়, এরপর বেতন, আনুষঙ্গিক কোনো খরচ থাকলে সেগুলোকে আমরা বিয়োগ করে দেব। তারপর দেখব আমরা যে কখনো প্রতিষ্ঠান কর্তৃক কোনো নগদ উত্তোলন কিংবা শুধু উত্তোলন লেখা আছে কিনা সেগুলো বিয়োগ করে টোটাল টাকাটা আমরা পরিমাণের ঘরে নামিয়ে দেবো। তোমাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি যে এটা শুধু আমরা বললাম কি যে মূলধন থেকে আয় যোগ ব্যয় বিয়োগ এবং কি নগদ উত্তোলন বিয়োগ। তো এখন যদি কখনো প্রশ্নে বলা থাকে আয় ব্যয় কিংবা ক্রয় বিক্রয় কোনো কিছু বলা নেই, শুধু বলা আছে নিট লাভ এত টাকা এবং নিট ক্ষতি হয়েছে এত টাকা, যদি কখনো এই কথাটা বলা থাকে সেক্ষেত্রে আমরা কি করব, মূলধনের সাথে নিট লাভটা যোগ করে দেব এবং যদি কখনো ক্ষতি হয় তাহলে মূলধন থেকে বিয়োগ করে এবং নগদ উত্তোলন কিংবা উত্তোলন বিয়োগ করে নিট মালিকানা সত্ত্ব দেখিয়ে দেব। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমি আজকে নমুনা ছক দিয়ে বুঝিয়ে দিয়েছি, এরপর পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি একটা অঙ্ক করিয়ে দেখিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।